নমস্কার দাদা, আমি হলাম গিয়ে ফুটোর বাবা। ও হ্যাঁ বলুন। আসলে আপনার ছেলে পল্টুর সাথে আমার ছেলে ফুটো ঘোরাফেরা করে বুঝলেন। আসলে 2 দিন ধরে আমার ছেলে ফুটো বাড়ি যাচ্ছে না বুঝলেন। তা আপনার ছেলে পল্টুকে একটু ডাকুন না, ওকে একটু জিজ্ঞাসা করে দেখি ফুটো কোথায়। কি বলেন, আপনার ছেলেও 2 দিন ধরে বাড়ি যায়নি? কালকে রাত থেকে তো আমার পল্টুও বাড়ি আসেনি। এইসব কি হচ্ছে বলুন তো? আমি সেই সকাল থেকে ভাবছি ছেলেটা গেল কোথায়, হয়তো কোনো বন্ধুর বাড়িতে আছে। আরে এখন তো দেখছি আপনিও এসে বলছেন আপনার ফুটো বাড়িতে নেই। এইসব কি হচ্ছে? এই দাদু, আমি জানি বাবারা দিনকার জন্য পিকনিক করতে গেছে। এই পালা দেখে তো ও কত বড় চোদ না, আমাকে একবার বলেও গেল না। আচ্ছা দাদা, ওরা কোনো পিকনিক টিকনিকে যায়নি তো? এই বিষয়ে কি আপনাকে কিছু বলেছে? পিকনিক? না না, আমার পল্টু কোনো পিকনিক করতে সবার আগে আমাকে এসেই বলে। তেমন হলে আমাকে বলতো না। এই ছেলেটাকে নিয়ে যে কি জ্বালায় পড়লাম আমি। শোরের বাচ্চাটা সারা জীবন শুধু জ্বালিয়েই গেল। কি জ্বালায় পড়লাম বলুন তো দাদা। ওরা কোথায় যেতে পারে আপনি কিছু জানেন? না, তেমন কিছু জানলে তো আমি খুঁজে আনতাম। আমিও তো তেমন কিছু জানি না। পল্টুদের বাড়িতেও নেই, পিকনিকেও যায়নি। তাহলে শোরের বাচ্চাটা গেল তো গেল কোথায়? ফুটো, এ ফুটো, কি রে এ ফুটো, ফুটো, ওঠ রে, ফুটো, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি মানে আমি কোথায় আছি? চোদনা হরি, এতক্ষণ পর তুমি এই বেল বুঝলা? ওঠ ওঠ। লেওরা তোরে বালের লাইট ভূতে আমাদের গাড় মেরে দিয়েছে। ওঠ ওঠ। ভোদা ছিলাম তো জঙ্গলে, কিন্তু এই যে কি বালের জায়গায় এসে পড়লাম সেটাই তো বুঝতে পারছি না।